পর্যন্ত তাকে সেই কাঠগড়ায় দাঁড়াতে পারিনি যে তার নিশ্চিত শাস্তিটা হয়ে যাবে। আমরা সকলেই তার ফাঁসি চাচ্ছি। কেন বিচার হচ্ছে না? কেন এটা জাতীয় ইস্যু হচ্ছে না? কোথায় এখানে দুর্বলতা? গতকালকে প্রেস কনফারেন্সে আপনারা সম্ভবত বিচার কার্যের নির্দেশই কথা বলেছেন, কিন্তু আজকে সেটা একেবারে অ্যাবসেন্ট। পর্যন্ত তাকে সেই কাঠগড়ায় দাঁড়াতে পারিনি যে তার নিশ্চিত শাস্তিটা হয়ে যাবে। আমরা সকলেই তার ফাঁসি চাচ্ছি। পাশাপাশি যে ওই 5টা ফ্যাক্টরির যে মালিকরা আছে তাদেরকেও আইনের আওতায় এনে সেই শাস্তি দাবি করছি। আসলে চ্যালেঞ্জ অনেক, কারণ এখানে আমরা জানি কমপ্লেন্স ফ্যাক্টরি যারা আছেন, যারা কাজ দিচ্ছেন, তাদের কাজগুলো আবার ছোটো ছোটো ফ্যাক্টরি যে শ্রমিকগুলো কাজ করছেন, সাব কন্ট্রাক্ট বলি, এখানে কিন্তু একটা বিশাল আকারের যে শ্রমিকগুলো তারা একদিকে যেমন নির্যাতিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, এবং তাদের আইনে তো যত আমি বলবো অধিকার আছে সবগুলোর থেকেই তারা বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু আসলে আমরা দেখি না। এটা নিয়ে আসলে আমরা সেভাবে আওয়াজও তুলি। এখানে আমাদেরও দুর্বলতা আছে। আমরা মাতৃত্বকালীন সুবিধা 6 মাস চাচ্ছি, কিন্তু দেখেন যে 4 মাস আছে সেটাও কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। সেটাও তুলতে গেলে আমাদের কিন্তু অনেক কাঠখড় পরে কিন্তু আমাদের আদায় করতে হচ্ছে। আইনে আছে, কিন্তু আমরা দেখছি আইন সংস্কারের কথা বলছি, শ্রম আইন, কিন্তু সংস্কার করতে করতে এত সংকুচিত হয়ে যাচ্ছে, শ্রমিকের অধিকারগুলো আমরা আদায় করতে পারছি না। সংস্কারের কথা শুধু বলেই যাচ্ছি, কিন্তু সেই সংস্কার করতে গিয়ে এদের দাবিগুলো খুব সংকুচিত হয়ে যাচ্ছে। রানা প্লাজার শ্রমিকরা তো আছেন, তারা ভুক্তভোগী। অটোমেশন, জলবায়ু পরিবর্তনের যে একটা বিশাল চাপ চলে আসছে, এর বাইরে কিন্তু কেউ না। এই শ্রমিকগুলা যারা আহত হয়ে আছেন তাদের কি অবস্থা হবে সেটাও আমাদের ভাববার বিষয়। সত্যিকার অর্থেই রানা প্লাজা ট্র্যাজেডি হিসাবে স্মরণ করা নয়, এটা একটি সচেতনমূলক একটি জায়গা আমাদেরকে দেখিয়ে গেছে। এখনও সময় আছে আমাদের সচেতন হওয়ার। এই যে রানা প্লাজা ক্লাস্টার থেকে নিয়ে এই পর্যন্ত শ্রমিক প্রতি পদে পদে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই অধিকার আদায়ের জায়গাগুলো খুবই দুর্বল। আমি বলবো বেটার অফ বাংলাদেশ শোভন কাজ নিয়ে কাজ করছেন। আসলে শোভন কাজ বলতে আমরা কি বুঝি? শ্রমিকের মজুরি নিরাপত্তা নেই, স্বাস্থ্য নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা, এইগুলো নিয়ে বেশি বেশি আওয়াজ তুলতে হবে। গতকালকে প্রেস কনফারেন্সে আপনারা সম্ভবত বিচার কার্যের নির্দেশই কথা বলেছেন, কিন্তু আজকে সেটা একেবারে অ্যাবসেন্ট। তো আমার মনে হয় যে বিচারের ব্যাপারটা একটু সামনে আনা দরকার, কারণ 12 বছর পদার্পণ এটা কম সময় নয়। এমনি একটা কথা হচ্ছে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। তো অলরেডি ডিলে, আমি জানি না কতখানি জাস্টিস আমরা পাবো। তো সেই বিষয়টা একটু আমাদের সবাই মিলে চেষ্টা করা উচিত যে সত্যিকার হচ্ছে যারা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন তারা মরে বেঁচে গেছেন, কিন্তু যারা বেঁচে আছেন তারা মৃদু অবস্থায় আছেন। ফলে তাদের ব্যাপারটা আমাদের বেশি করে আমাদের মনোযোগী হওয়া দরকার। আমরা আজও বলতে পারি কেন বিচার হচ্ছে না? কেন এটা জাতীয় ইস্যু হচ্ছে না? কোথায় এখানে দুর্বলতা? এখানে কি রাজনৈতিক যারা তাদেরকে মানে কোনো ইচ্ছা নাই না এ নাই, এটা কেন হচ্ছে না? এই ধরনের কিন্তু প্রশ্ন করে। হয়তো আমার যতটুকু বুদ্ধিমাত্রা ততটুকু আমি হয়তো অ্যান্সার দিয়েছি, কিন্তু আমি আশা করবো এটা আমরা এই দিবসটাকে জাতীয় হিসাবে যদি আমরা উদযাপন করতে পারি, করতে পারি, বা সেই জায়গায় যদি নিতে পারি, আমি জানি না আমরা পারবো কি না। আমরা একত্রিত হয়েছি আমাদের দায়িত্ব সম্পর্কে চিন্তাভাবনা করার জন্য। চিন্তাভাবনা শব্দটা আমি একটু পরিবর্তন করতে চাই, যে আসলে দায়িত্ব নির্দিষ্ট করে পালন করার জন্য একত্র হওয়া। কারণ 12 বছর পর তো চিন্তাভাবনার সুযোগ নেই, বিশেষ আইবিসির পথে। আইবিসি যে চিন্তাভাবনা করে তো আমরা কী করবো। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে এটা যে একটা ট্র্যাজেডি ছিল না শুধুমাত্র, অনেক অনেক বেশি ছিল তার চেয়ে, সেইটা তুলে আনা এবং আমাদের দায়িত্ব সম্পর্কেই আমরা একত্রিত হয়েছি এখানে। রানা প্লাজা যেমন ছিল অনেক উপেক্ষা, অবজ্ঞা শ্রমজীবী মানুষের প্রতি, আইনের ঘাটতি, সুশাসনের ঘাটতি, ওখানে কোনো আলোচনার কোনো ব্যবস্থার উপস্থিতির ঘাটতি, ইউনিয়ন বাদ দেন, সেফটি কমিটি, ওই আমরা সামাজিক সংলাপ বলতে খুব ভালোবাসি, সেগুলো কোনো কিছুই তো ছিল না। সব কিছুর ব্যর্থতার পরিণতি হয়েছিল আপনার রানা প্লাজা।